আপনাদের যে বাচ্চাদের গাছে উঠতে নিষেধ করলাম, কেউ কি রাগ করলেন? ভাই বাবা, এখন কিন্তু গরমের দিন, এই সাপ কিন্তু আপনার মাঠে ঘাটে থাকবে না। বৃষ্টি বাদলের দিন পাখির বাচ্চা পারবে, সাপগুলো পাখির ডিমগুলো পাখির বাচ্চাগুলো খাওয়ার আশায় তাই গাছে উঠে বসে থাকবে। তাই করলাম যার যার বাচ্চা কাচ্চা আছে নিষেধ করে দিস, কেউ যাতে গাছের মধ্যে পাখির বাসায় কেউ যাতে হাত না দেয়। আর 2 নাম্বার, ইন্দুরের চালাকি বুঝেন আপনারা? ইন্দুরের গর্ত, হ্যাঁ ইন্দুরের গর্তগুলো যার বাড়িতে আছে বাবা, একটু কষ্ট করে মাটি গোবর দিয়ে পারলে একটু বুঝিয়ে দিবেন, কেননা এই সাপে কোনোদিন নিজের মুখে গর্ত করতে পারে না। এই সাপটা যত বড়ই হোক, যত মোটাই হোক, সাপটা কিন্তু থাকে বেশিরভাগ সময় ইন্দুরের খালে। ইন্দুরের খাল কি বুঝেন? কি ইন্দুরের চালা, এই মানে ইন্দুরের গর্ত। ইন্দুরের গর্তটা বাবা যার বাড়িতে আছে একটু কষ্ট করে বুঝিয়ে দিবেন। আর যদি ইন্দুরের চালা বুঝাইতে না পারেন, সামনে কিছু দূর আগিয়ে গেলি একটা বড় মসজিদ আছে, একটা পুকুর পাড় আছে না? ওই মসজিদের পাশে এত বড় বড় 2টা বেজি দেখলাম। বেজি বুঝেন কি আপনারা? ওই বেজির মুখে আমি একটা গাছ দেখলাম। গাছটা দেখে দেখে মনে মনে চিন্তা করলাম, আল্লাহ পাক তোদের এলাকায় গাছ রাখছে ঠিকই, কিন্তু চিনার মতো লোক নাই। গাছটা টান মারিয়ে তুলে এনে পানি দিয়ে ধুয়ে তোর বাড়ির উঠানের নিচে পুঁতে দিই। সাপ ইঁদুর তেলা পোকা থাকলে চলে যাবে। অনেকের বাচ্চার দাঁতে পোকা লাগে, কথা কয় না কেন? ভাই বাবা, গরম পানি করে কুলি করাইস, ভালো হয় আমারে দোয়া করিস। এদিকে সবাই তোরে দেখবে। শব্দটা পাওয়া যায় না বাবা? কথা বলুন। এই শব্দটা যদি কারোর ঘরের ভিতরে ঢুকে করে, তারে যদি বলা হয় 200 টাকা দেবো, ঘরের ভিতরে ঘুমাবেন কেউ? রায় থলি আমরা এই বাক্সটাকে মাথায় দিয়ে ঘুমিয়ে থাকি। বাবা, অহংকারী টিটকারিটা বড় না। এইদিকে সবাই তোরে দেখবে, অহংকারী করিস না। এইদিকে মাথার ফুলটা দেখা, টিটকারি জিনিসটা ভালো না। এইদিকে ফুলটা একটু বের করে দেখা, ফুলটা দেখা, লজ্জা করিস না। হিসাব বলেন আপনারা এটাকে বাবা? কথা কয় না কেন? এটার নাম বলে পদ্ম গোক্ষুর। মানুষে কামড় দিয়ে কয় তুই জন্মের মতো কপড়টা খুর। এটার নাম হইছে সাপ। আপনারা কি সাপ বলেন না? কথা কয় না কেন? আল্লাহ জবান দেশে একটু কথা বলবেন। এটা কি সাপ না বাবা? আপনারা বলেন সাপ, আমি বলি আজরাইল। বিশ্বাস হয় না? সাপটা কিন্তু রক্ত খায় না, এই মাংসও খায় না, ঠুকুর দিলেই জীবনটা পালিয়ে যায়। দেখা হইছে? কথা কয় না কেন? দেখা হইছে? বন্ধ করে দেই। এবার একটা সাপ দেখ, সাপটার নাম কয় রাসেল ভাইপার। অনেকে টিভিতে দেখছেন, অনেকে মোবাইলেও দেখছেন, দেখেন নাই? কিন্তু বাস্তবে কেউ কোনোদিন দেখছিলেন? আমি দেখিয়ে দিয়ে যাই, যাতে বন্ধ হয়ে যায়। আমি রাসেল ভাইপার সাপটা দেখিয়ে দিয়ে চলে যাই, কিন্তু কেউ দূরে থেকে দেখিস না। রাসেল ভাইপার সাপটার এখনো চোখ ফুটি নাই, সবাই তোরা একটু দাগের কাছে আগিয়ে এসে দেয়।